হাই এভরিওয়ান। দিনটা ছিল রবিবার, শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ। তো সবাই যেহেতু এই সময় যাচ্ছে হচ্ছে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে, তো আমারও খুব ইচ্ছা ছিল যে বাবার মাথায় একটু জল ঢালতে যাব। তো তার জন্যই আজকে আমরা বেরোচ্ছি সবাই মিলে। তো আমি এই ড্রেসটা পরে নিয়েছি। তোমাদের তো আগের দিন ভিডিওতে দেখিয়েছিলে যে আমি বিকেলবেলা কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম। তো সেই জন্যই গিয়েছিলাম যে আমরা তারকেশ্বর যাব। তো সেদিন আমরা এই সব কিছু কেনাকাটা করেছিলাম। আমার যে নতুন, যেহেতু এখানে যাওয়ার জন্য নতুন ড্রেস কিনতে হয়, তো সেগুলোই পরে নিয়েছি। তো আমাকে চুড়িদারটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো এখানে যেহেতু সারা রাত হাঁটতে হবে, আমি কিন্তু খুব একটা সাজগোজ কিছু করিনি। চুলটা বেনুনি করে নিয়েছিলাম, যেহেতু সারা রাত্রের ব্যাপার, চুল খুলে গেলে অসুবিধাই হয়। তো তার জন্য একটু বেনুনি করে নিয়েছিলাম। তো তার সাথে পরেছিলাম একটু কানের আর একটু লিপস্টিক, এইটুকুই যা সাজগোজ করেছি। আর জানো তো, সবাই তো এই সময় সবুজ রঙের চুড়ি পরে, আমার তো আর পরা হয়নি। তো আমি ভাবলাম আজকে যেহেতু যাব, তো একটু চুড়ি কিনে পরেই যাই। তো সেজন্য আমরা সেদিন 6টা চুড়ি কিনেছিলাম, সেই চুড়ি কটাই আজকে পরে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি রেডি হয়ে গেছি, আর নিয়ে নিয়েছি একটা ছোট্ট ব্যাগ, ফোন, জলের বোতল নেওয়ার জন্য। তো চলো, বেরিয়ে পড়েছি টোটো করে, যাচ্ছি এখন মগরা স্টেশনে। তো এখান থেকে আমরা ট্রেন ধরে যাব হচ্ছে বৈদ্যবাটি। সাথে ছিল আমার 2 কাকিমা, আমার দাদা। চলো এখন ট্রেনে উঠি। তো ট্রেন থেকে আমরা এখন বৈদ্যবাটি স্টেশনে নেমে গেছি। তো এখান থেকে আমরা যাব হচ্ছে ঘাটের উদ্দেশ্যে। আর এই বৈদ্যবাটি থেকে আমাদের যেতে হয় নিমাই তীর্থ ঘাটে, সেখান থেকে জল তুলে রওনা দেবে। আর জানো তো, সকালবেলা যেহেতু বেরিয়েছিলাম, মানে রাস্তা প্রচণ্ড রোদ ছিল আর প্রচণ্ড গরম, আমাদের খুব কষ্ট হচ্ছিল, তাই আমরা একটু মাথায় গামছা দিয়ে নিয়েছিলাম। তো এখন যাচ্ছি ঘাটের উদ্দেশ্যে। আর আমরা এখান থেকে ব্যাগ, বাবার কাছে জল নিয়ে যাওয়ার জন্য ঘট, সব কিছুই কিনে নিয়েছিলাম। আর দেখো, আমরা তো সবে জল তুলতে যাচ্ছি, আর এরা কত মানুষ বড় বড় বাঁক নিয়ে যাচ্ছে জল তুলে, স্নান করে। তো চলো এখন যাওয়া যাক ঘাটের দিকে। তো চলে এসেছি আমরা নিমাই তীর্থ ঘাটে। আমরা এখান থেকেই জল তুলে তারপরে বাবার উদ্দেশ্যে রওনা দেব। জানো তো, এই নিমাই তীর্থ ঘাট হচ্ছে এখানকার বিখ্যাত ঘাট। যত মানুষ তারকেশ্বরের উদ্দেশ্যে বেরোয় বাবার কাছে জল নিয়ে, সবাই কিন্তু এখানেই স্নান করে গঙ্গা জল নিয়ে তারপরে বাবার কাছে রওনা দেয়। তো আমরাও তেমনই যাচ্ছি। চলো আমরাও এবার স্নান করে গঙ্গা জল তুলে রওনা দেব বাবার উদ্দেশ্যে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আমরা এখন জল তুলে নিমাইতীর্থ ঘাট থেকে রওনা দিয়ে দিয়েছি। তো দেখো কত মানুষের ভিড়, কত মানুষ জল তুলে বাবা তারকনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো হাঁটতে হাঁটতে দেখো হঠাৎই বৃষ্টি নেমে গিয়েছিল। আর জানো তো, বৃষ্টিতে হাঁটতে খুব কষ্ট হচ্ছিল, পায়ের পাথরগুলো জেগে গিয়েছিল রাস্তায়, আর পায়ে খুব ব্যথা হচ্ছিল। তো যাই হোক, কি করব। আর এইদিকে আমার কাকিমা হাঁটতে পারছে না, বসে পড়েছে, আর এক কাকিমা পায়ে মোজা পরে নিয়েছে, হাঁটতে কষ্ট হচ্ছিল বলে। কি আর করবে। তো এই যে আমরা 3জন আস্তে আস্তে এগিয়ে চলেছি, আর আমার দাদা সামনে এগিয়ে গিয়েছিল। তো চলো, আমরা খুব মজা করতে করতে যাচ্ছিলাম এইভাবে। আর রাস্তায় যেন কত খাবার দিচ্ছিল, তো সেগুলো খেয়েছিলাম অল্প অল্প। আর অনেক লজেন্স, চকলেট, বিস্কুট এগুলোও দিচ্ছিল। আমার কাকিমা আবার আমার ভাইয়ের জন্য নিয়ে এসেছিল। তো এরকমভাবেই অনেকটা রাস্তা পার করে এসেছি। এখন বাজে ধরো বিকেল 5টা। তো আমরা কালী মন্দির থেকে চলে এসেছি কামারকুণ্ডু ব্রিজ। এই ব্রিজটা যেন রাত্রেবেলা খুব সুন্দর লাগে। এই যে চারিদিকে দেখতে পাচ্ছ পোলগুলো, এগুলোতে রাত্রেবেলা লাইট জ্বলতে থাকে, আর দেখতে বীভৎস সুন্দর লাগে। তো আমরা তো দিনের বেলায় পৌঁছে গিয়েছিলাম। দিন বলতে তখন ছিল বিকেল 5টা মতন। তো তার জন্য আমরা আর সেই লাইটটা দেখতে পাইনি। তবে এখানের আকাশটা কিন্তু দারুণ ছিল। আর এই যে ব্রিজটা, তার চারিপাশটা পুরো সবুজে সবুজ হয়েছিল, খুব ভালো লাগছিল। তার মধ্যে একটু কষ্টও হচ্ছিল। কি আর করব, বাবার নাম করে এগিয়ে যাই চলো। আর দেখো, আমরা জানো তো, আমরা তো সব হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর এই ব্রিজটার চারিদিকে কত মানুষ, যত না ভক্ত তার থেকেও বেশি অনেক মানুষ এসেছিল সবাইকে দেখতে। এই যে এত পুণ্যার্থীরা যাচ্ছে,
তাই ভিডিও করছিল, ফটো তুলছিল, ভালো লাগছিল। আর তোমাদের সাথে শেয়ার করি, দেখো বাবার কত সুন্দর একটা মূর্তি, এরা সবাই টেনে টেনে নিয়ে যায় সেই তারকেশ্বরের পুরো মন্দির অবধি। তো এগুলো দেখতে খুব ভালো লাগে জানো তো, রাস্তার মধ্যে মানে ধরো যেতে যেতে এরকম অনেক মানুষকে দেখা যায়, বড় বড় বাঘ আর এরকম গণেশ, বাবা শিব ঠাকুরের বিভিন্ন রকম মূর্তি খুব সুন্দর করে বানিয়ে নিয়ে যাচ্ছিল। আর এই দেখো এখানে বাবার আর এক মূর্তি, এক রুদ্র মূর্তি, আর এখানে বাবার সন্ন্যাস মূর্তি। আর এই যে ব্রিজটা ছিল, এর চারিদিকে অনেক খাবার পাওয়া যায়। তো মানুষ এখানে যখন কষ্ট হয় দেখো কত মানুষ বিশ্রাম নেয়, আর এখান থেকে টুকটাক খাবার কিনে খায়। কি করবে বলো, মানুষের হাঁটতে হাঁটতে তো কষ্টও হচ্ছিল, তখন আবার বসে পড়ছিল। তো আমরা এইভাবে এগিয়ে চলছিলাম। তো আমাদেরও কষ্ট হয়েছিল, আমরাও অল্প অল্প জায়গায় জায়গায় বসে নিচ্ছিলাম, একভাবে তো আর হাঁটা সম্ভব নয়। আর জানো তো, বৈদ্যবাটি থেকে তারকেশ্বর পুরো 36 কিলোমিটার, মানুষ সারা রাত হেঁটে হেঁটে তারপর বাবার কাছে পৌঁছে। তো আমরা কামারকুণ্ডু ব্রিজ পার করে চলে এসেছি এই নতুন ব্রিজটায়। আগে যেন এই ব্রিজটা এখানে ছিল না, এই বছরই দেখছি এই ব্রিজটা করা হয়েছে। তো এই ব্রিজটা থেকে চারিদিকটা দারুণ লাগছিল, বিশেষ করে সূর্য অস্ত যাওয়ার সময় আমরা এখানে এসেছিলাম। এখন যেহেতু গরমকাল, একটু তাড়াতাড়ি সূর্য অস্ত যায়। তো দারুণ দারুণ লাগছিল এই জায়গাটায় এসে। এই দেখো বাবার আরও একটা মূর্তি, এটা হচ্ছে বাবার রুদ্র মূর্তি, এটাও এরা করে নিয়ে এসেছিল, নিয়ে বাবার কাছে যাচ্ছিল। চলো হাঁটতে হাঁটতে যাওয়া যাক। এখন বাজে হচ্ছে রাত 1টা, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে চলে এসেছি বাবার গেটের সামনে। আর এখানে এসে জানো তো খুব আনন্দ লাগে, আবার খুব কষ্ট লাগে, এত পায়ে ব্যথা হয়ে যায়। প্রায় আমরা 31 কিলোমিটার হেঁটে হেঁটে আসার পরে এই জায়গাটায় আসতে পারি। তো দেখো এখানে কি সুন্দর নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা মূর্তি করে সবাই এগিয়ে নিয়ে যাচ্ছে, খুব ভালো লাগছিল। তো কি করব আর, এই কষ্ট করে আমরা ওয়েলকাম গেট থেকে অনেকটা এগিয়ে এসেছি। তো এখন আমরা যাচ্ছি লোকনাথ, বাবা লোকনাথের যে মন্দির, সেই মন্দিরের কাছাকাছি। তো এখানে এসে জানো তো এত ভিড়ে পড়েছিলাম যে সেখান থেকে আমরা আর হাঁটতেই পারছিলাম না, মনে হচ্ছিল দুর্গাপুজোর ভিড় ঠেলে এগোচ্ছি। তো যাই হোক, আস্তে আস্তে কষ্ট করে চলে এসেছি বাবার মন্দিরের কাছে। এখানে তো আর ভিডিও ক্লিপ নিতে পারবো না, তো এখানে টুকটাক দোকান দেখছিলাম। তো বাবার কাছে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম পিছনের গেট থেকে। আর এইটা হচ্ছে বাবার এখানে বিখ্যাত দুধ পুকুর, এখান থেকে স্নান করে এখন বাড়ির দিকে রওনা দেব।